শতরূপার কাছে ডিরেক্টলি যাবো ডাক্তারবাবু, তারপরে আমি আপনার কাছে এবং অরিত্রর কাছে আসছি। শতরূপা, খুব নির্দিষ্টভাবে আমরা বাংলার মানুষ, সাধারণ মানুষ, আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, বিজেপি ক্ষমতায় এসেছে, সব ঠিক আছে, কেউ এমপি হবে, কেউ এমএলএ হবে, কেউ ভবিষ্যতের নেতা হবে, সব ঠিক আছে, সাধারণ মানুষ কি পাবে? ময়ূক, প্রথমত তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর একটা একদম সদর্থক আলোচনায় আমরা নেমেছি যে সত্যি সত্যি এট দি এন্ড অফ লোকসভা। অনির্বাণ প্লিজ, তোমার সময় আমি একটা কথা বলি, প্লিজ প্লিজ ফালতু কথা বন্ধ করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে তো ওরা আঁতকে ওঠে, অলরেডি বিড়বিড় করছে, জয় শ্রীরামের নাম শুনে ওরা আঁতকে ওঠে। আমি জয় জগন্নাথ দিয়ে শুরু করছি, যেহেতু উড়িষ্যার কথা দুবার উঠলো। উড়িষ্যার আমি কে কটার লোকসভা বিধানসভা নিয়ে আমি ঢুকছি না, কিন্তু এতদিন ধরে নবীন পটনায়ক আমাদের বিরোধী সরকার ছিলেন, কিন্তু তুমি বারবার দেখেছো সে কোভিডের সময় প্রধানমন্ত্রী ফোন করে অক্সিজেন ট্যাঙ্কার পাঠানো থেকে আরম্ভ করে রিসেন্টলি টুইট করেছেন নবীন পটনায়ক কনগ্রাচুলেটিং দি অনারেবল প্রাইম মিনিস্টার হেরে যাবার পরেও। এইটাই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সোয়ারিং ইনে গেলেন না, বরঞ্চ উনি এমপিদের ডেকে পাঠিয়ে কি করে পার্লামেন্টে অপোজ করবে সেইটা নিয়ে উনি তাই নয় দিদি, আমি একবার সাগরিকা ঘোষ আর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের, তিনি দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রধানমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় সমস্ত লাইট বন্ধ করে তিনি বসেছিলেন। উনি কি করেছিলেন আমি ব্যক্তিগত লেভেলে যাচ্ছি না, উনি কখন আলো জ্বালাচ্ছেন কখন আলো নেবাচ্ছেন, দ্যাট ইজ হার প্রবলেম। কিন্তু এখানে তুমি যে বারবার প্রশ্নটা করছো যে পশ্চিমবঙ্গের মানুষ কি পাবে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যে তিমিরে ছিলেন সেই তিমিরে রয়ে যাবেন। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মাননীয়া বলতে বাধ্য হচ্ছি, বেশি দিন বলবো কিনা আমি জানি না, মুখ্যমন্ত্রী একেবারে মানে অ্যাগ্রেসিভলি কোনো কেন্দ্রীয় যোজনা এখানে লাগাতে দেবে না। প্রধানমন্ত্রী পর্যন্ত তোমাকে বলেছে, একটা এইমস কল্যাণীতে বসেছে কি বসেনি, উনি একেবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। যেদিন সোয়ারিং ইন হয়েছে সেদিন মাননীয় লিডার অফ অপোজিশন কলকাতায় ল্যান্ড করে ইন্টারভিউতে, তোমার চ্যানেলও নিশ্চয়ই ছিল, উনি পরিষ্কার বলেছেন যে উনি অনুরোধ করবেন রাজ্য সরকারকে যেন বিভিন্ন কেন্দ্রীয় যোজনার জন্য নাম না পাল্টিয়ে সেগুলোকে অ্যালাউ করা হয়, সেটার জন্য যেন জমি দেওয়া হয়, ইন্টারন্যাশনাল বর্ডার ফেন্স লাগবে সেগুলোর জন্য যেন জমি দেওয়া হয়। তোমার মনে থাকবে তোমাদেরই শো স্বর্ণালীজ করেছিল, ইন্টারভিউ করেছিল সুভাষ সরকারের লোকসভার মধ্যে, একটা প্রাইম মিনিস্টার সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়ে গেছে এবং সেটা কমপ্লিটলি টু ওয়েস্ট। অতগুলো ওটি, ডক্টর শরৎদাস মুখোপাধ্যায় আছেন, উনি আরও বেটার বলতে পারবেন, ওরকম সুপার স্পেশালিটি হসপিটাল পশ্চিমবঙ্গে আর একটাও নেই, সেইটা পর্যন্ত হতে দিল না। উনি স্বপ্ন দেখছেন, মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন কবে এই কেন্দ্রীয় সরকার পড়বে। উনি পয়েন্টটা হচ্ছে শতরূপাদি, পয়েন্টটা একটাই, আমি সব মানলাম, আমি সব কাটাছেড়া করলাম, আমি সব বুঝতে পারলাম, আপনি যেগুলো বলছেন সেগুলো এক্সরে এমআরআই, ডাক্তারবাবু বসে আছে, এক্সরে এমআরআই সবকিছুতে এগুলো বেরোচ্ছে। ডাক্তারবাবু, আমি রোগের চিকিৎসাটা চাইছি, আমি বুঝতে পারছি এত টেস্ট করিয়ে আমাদের বাংলার রোগটা কি। অনির্বাণকে একটা পরিসংখ্যান দিই, অনির্বাণ এতক্ষণ বললো না উত্তরপ্রদেশের কথা, পরিসংখ্যানটা তুলে এসেছি, হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, হাইয়েস্ট জিডিপি ইন্ডিয়ান স্টেটস 2023-2024 রিসেন্ট ডেটা, কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান জিডিপি অ্যান্ড দ্য হাইয়েস্ট জিডিপি স্টেট ওয়াইজ লিস্ট, নাম্বার 1 মহারাষ্ট্র 15.7%, নাম্বার 2 উত্তরপ্রদেশ 9.2%, ব্র্যাকেটে লেখা আছে রিসেন্ট সার্জ সারপাসিং তামিলনাড়ুকে ক্রস করলো। 3 নম্বর তামিলনাড়ু 9.1%, 4 নম্বর গুজরাট 9.0%, 5 নম্বর কর্ণাটক 8.7%, 7 নম্বর রাজস্থান 8.3%, 9 নম্বর কর্ণাটক 6.2%, বাংলা কোথায়, 8 নম্বর অন্ধ্রপ্রদেশ, 9 নম্বর মধ্যপ্রদেশ, 10 নম্বরে পশ্চিমবঙ্গ 4.2%। এটা 2023-24-এর পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছে। আরেকটা জিনিস, অনির্বাণ যে কথাগুলো বলছে তামিলনাড়ুকে ক্রস করে যাচ্ছে 2023-24 বারবার ক্লেম করে ওনারা নাকি ম্যাক্সিমাম জিডিপি। শরৎদাদা, সেটা আপনি বলুন, ঠিক ফুল ফর্মটা একবার দেখে নেন, উত্তরটা দিন। আমি প্রত্যেককে থামাচ্ছি, কারণ অরিত্র বলেনি, অরিত্র এসেছে দেরিতে। হ্যাঁ, আচ্ছা শতরূপাদি বলুন। এখানে অনির্বাণ আবার জ্ঞান দিতে শুরু করেছে, জিডিপির ফুল ফর্ম ওরা ক্লিশে
স্টেটমেন্ট। ফ্রাইড শেয়ারিং নিয়ে কথা বলছিল, বিধানচন্দ্র রায়কে দোষ দিচ্ছে, ইতিহাস ঘাটছে, কিন্তু এখন এরা জিডিপি শেয়ার পর্যন্ত ওরা শেয়ার করতে না, জিএসটি বা ইনকাম পর্যন্ত ওরা শেয়ার করতে রাজি নয়, যেখানে ক্লিয়ার করা আছে ও বিধানচন্দ্র রায়ের আমলে চলে গেছে। সরি, আমি এটা তুললাম। বেশ বেশ, আমি অরিত্রর কাছে যাব, অরিত্রর কাছে যাব। তোমার মতন জ্ঞান আমার নেই, যা আছে তাই নিয়ে সামাল দাও। বেশ, আচ্ছা, কেউ শতরূপার কাছে ডিরেক্টলি যাবো ডাক্তারবাবু, তারপরে আমি আপনার কাছে এবং অরিত্রর কাছে আসছি। শতরূপা, খুব নির্দিষ্টভাবে আমরা বাংলার মানুষ, সাধারণ মানুষ, আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, বিজেপি ক্ষমতায় এসেছে, সব ঠিক আছে, কেউ এমপি হবে, কেউ এমএলএ হবে, কেউ ভবিষ্যতের নেতা হবে, সব ঠিক আছে, সাধারণ মানুষ কি পাবে? ময়ূক, প্রথমত তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর একটা একদম সদর্থক আলোচনায় আমরা নেমেছি, যে সত্যি সত্যি এট দি এন্ড অফ লোকসভা। অনির্বাণ, প্লিজ, তোমার সময় আমি একটা কথা বলি, প্লিজ প্লিজ, ফালতু কথা বন্ধ করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে তো ওরা আঁতকে ওঠে, অলরেডি বিড়বিড় করছে, জয় শ্রীরামের নাম শুনে ওরা আঁতকে ওঠে। আমি জয় জগন্নাথ দিয়ে শুরু করছি, যেহেতু উড়িষ্যার কথা দুবার উঠলো। উড়িষ্যার আমি কে কটার লোকসভা বিধানসভা নিয়ে আমি ঢুকছি না, কিন্তু এতদিন ধরে নবীন পটনায়ক আমাদের বিরোধী সরকার ছিলেন, কিন্তু তুমি বারবার দেখেছো সে কোভিডের সময় প্রধানমন্ত্রী ফোন করে অক্সিজেন ট্যাঙ্কার পাঠানো থেকে আরম্ভ করে রিসেন্টলি টুইট করেছেন নবীন পটনায়ক কনগ্রাচুলেটিং দি অনারেবল প্রাইম মিনিস্টার হেরে যাবার পরেও। এইটাই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সোয়ারিং ইনে গেলেন না, বরঞ্চ উনি এমপিদের ডেকে পাঠিয়ে কি করে পার্লামেন্টে অপোজ করবে সেইটা নিয়ে উনি তাই নয় দিদি, আমি একবার সাগরিকা ঘোষ আর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের, তিনি দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রধানমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় সমস্ত লাইট বন্ধ করে তিনি বসেছিলেন। উনি কি করেছিলেন আমি ব্যক্তিগত লেভেলে যাচ্ছি না, উনি কখন আলো জ্বালাচ্ছেন কখন আলো নেবাচ্ছেন, দ্যাট ইজ হার প্রবলেম। কিন্তু এখানে তুমি যে বারবার প্রশ্নটা করছো যে পশ্চিমবঙ্গের মানুষ কি পাবে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যে তিমিরে ছিলেন সেই তিমিরে রয়ে যাবেন। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মাননীয়া বলতে বাধ্য হচ্ছি, বেশি দিন বলবো কিনা আমি জানি না, মুখ্যমন্ত্রী একেবারে মানে অ্যাগ্রেসিভলি কোনো কেন্দ্রীয় যোজনা এখানে লাগাতে দেবে না। প্রধানমন্ত্রী পর্যন্ত তোমাকে বলেছে, একটা এইমস কল্যাণীতে বসেছে কি বসেনি, উনি একেবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। যেদিন সোয়ারিং ইন হয়েছে সেদিন মাননীয় লিডার অফ অপোজিশন কলকাতায় ল্যান্ড করে ইন্টারভিউতে, তোমার চ্যানেলও নিশ্চয়ই ছিল, উনি পরিষ্কার বলেছেন যে উনি অনুরোধ করবেন রাজ্য সরকারকে যেন বিভিন্ন কেন্দ্রীয় যোজনার জন্য নাম না পাল্টিয়ে সেগুলোকে অ্যালাউ করা হয়, সেটার জন্য যেন জমি দেওয়া হয়, ইন্টারন্যাশনাল বর্ডার ফেন্স লাগবে সেগুলোর জন্য যেন জমি দেওয়া হয়। তোমার মনে থাকবে তোমাদেরই শো স্বর্ণালী করেছিল, ইন্টারভিউ করেছিল সুভাষ সরকারের লোকসভার মধ্যে, একটা প্রাইম মিনিস্টার সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়ে গেছে এবং সেটা কমপ্লিটলি টু ওয়েস্ট। অতগুলো ওটি, ডক্টর শরৎদাস মুখোপাধ্যায় আছেন, উনি আরো বেটার বলতে পারবেন, ওরকম সুপার স্পেশালিটি হসপিটাল পশ্চিমবঙ্গে আর একটাও নেই, সেইটা পর্যন্ত হতে দিল না। উনি স্বপ্ন দেখছেন, মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন কবে এই কেন্দ্রীয় সরকার পড়বে। উনি পয়েন্টটা হচ্ছে শতরূপাদি, পয়েন্টটা একটাই, আমি সব মানলাম, আমি সব কাটাছেড়া করলাম, আমি সব বুঝতে পারলাম, আপনি যেগুলো বলছেন সেগুলো এক্সরে এমআরআই, ডাক্তারবাবু বসে আছে, এক্সরে এমআরআই সবকিছুতে এগুলো বেরোচ্ছে। ডাক্তারবাবু, আমি রোগের চিকিৎসাটা চাইছি, আমি বুঝতে পারছি এত টেস্ট করিয়ে আমাদের বাংলার রোগটা কি। অনির্বাণকে একটা পরিসংখ্যান দিই, অনির্বাণ এতক্ষণ বললো না উত্তরপ্রদেশের কথা, পরিসংখ্যানটা তুলে এসেছি, হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, হাইয়েস্ট জিডিপি ইন্ডিয়ান স্টেটস 2023-2024 recent data, contribution to Indian GDP and the highest GDP state-wise list. Number 1 Maharashtra 15.7%, number 2 উত্তর প্রদেশ 9.2%, ব্র্যাকেটে লেখা আছে রিসেন্ট সারপাসিং তামিলনাড়ুকে ক্রস করলো। 3 নম্বর তামিলনাড়ু 9.1%, 4 নম্বর গুজরাট 9.0%, 5 নম্বর কর্ণাটক 8.7%, 7 নম্বর রাজস্থান 8.3%, 9 নম্বর কর্ণাটক 6.2%, বাংলা কোথায় 8 নম্বর অন্ধ্রপ্রদেশ, 9 নম্বর মধ্যপ্রদেশ, 10 নম্বরে পশ্চিমবঙ্গ,
4.2%। এটা 2023-24 পরিসংখ্যান কিন্তু দেখিয়ে দিচ্ছে আরেকটা জিনিস, যে অনির্বাণ যে কথাগুলো বলছে, ক্লেম করে তামিলনাড়ুকে ক্রস করে যাচ্ছে। 2023-24 বারবার ক্লেম করে ওনারা 23-24 ম্যাক্সিমাম জিডিপি। শরৎ দাদা সেটা আপনি বলুন। জিডিপি ফুল ফর্মটা একবার ঠিক, দেখে নেন, ওরা উত্তরটা নাকি দিন। বিশাল বড় আমি 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 প্রত্যেককে থামাচ্ছি, কারণ অরিত্র বলেনি, অরিত্র এসেছে আমি দেরিতে। একটা second হ্যাঁ, একটু আচ্ছা বলবো। শতরূপতি বলুন, অরিত্রর আগে। শতরূপতি বলুন। এখানে অনির্বাণ দা আবার জ্ঞান দিতে শুরু করেছে জিডিপির ফুল ফর্ম, ওরা ক্লিশেড স্টেটমেন্ট। ফ্রাইড শেয়ারিং নিয়ে কথা বলছিল, বিধানচন্দ্র রায়কে দোষ দিচ্ছে, ইতিহাস ঘাটছে, কিন্তু এখন এরা জিডিপি শেয়ার পর্যন্ত ওরা শেয়ার করতে না, জিএসটি বা ইনকাম পর্যন্ত ওরা শেয়ার করতে রাজি নয়, যেখানে ক্লিয়ার করা আছে ও বিধানচন্দ্র রায়ের আমলে চলে গেছে। GST র income সরি, আমি share। এটা তুললাম। বেশ আমি অরিত্রর কাছে যাব, হ্যাঁ ভাই, তোমার মতো জ্ঞান আমার নেই, যা আছে তাই নিয়ে সামাল দাও। বেশ, সেইটুকু আচ্ছা সামাল দাও। কেউ রেগে